তো ওনার হচ্ছে খালাতো বোন খালা ওনার বাসায় আসছিল আর কি বেড়াইতে। আসার পরে আমাদের হচ্ছে কাজের লোকের জন্য আর কি শ্যাম্পু কিনে আনা হয়েছিল। সেই শ্যাম্পুটা পরিমণির বাথরুমে পরিমণি রাখছিল। রাখার পরে ওনার খালাতো বোন নিয়ে এসে ইউজ করছিল শ্যাম্পুটা। ওইটা করার জন্য আমাকে আসে সে খারাপ ভাষা করে বকাবকি করছিল। পরে আমি বলছি আপু এই বিষয়ে আমি কিছু জানি না। পরে ও আমাকে বলে কি খারাপ ভাষায় আমাকে বলছে কি যদি তুই কথার উপরে কথা বলিস তোর গায়ে হাত তুলবো, চুপ থাক। পরে ওনার বাসায় আরেকটা মেয়ে ছিল বৃষ্টি নাম, পুরাতন মেয়ে। ওকে বলে কি বৃষ্টি তুই ওই মানে খারাপ ভাষায় বলছে, আমি ওগুলো আর বললাম না আর কি। যে ওই মেয়েটাকে বলছে কি হলো বৃষ্টি কাল সকালবেলা ওই মাগিরে বের করে দিবি। তখন আমি বলছিলাম কি যে ও একটা কাজের লোক আমিও একটা কাজের লোক, ও আমাকে বের করে দিবে কেন, আমি নিজেই চলে যাব। এরকম খারাপ ভাষা করলে আমি থাকবো না। পরের দিনে ওই সেই দিনই আর কি ভোর 4টার সময় এগুলো বকাবকি হচ্ছে মার্চ মাসের 14 তারিখে সকালবেলা এগুলো 4টার দিকে বকাবকি। পরে আমি দুপুর 12টার দিকে আমাকে বের করে দেওয়া হয়েছে বেতন ছাড়া। পরে আমি ওই মেয়েটা ছিল বৃষ্টি, ওকে আমি বললাম যে আপুকে যে বলো আমার টাকাটা দিতে, আমি যে চলে যাব, আমার তো রিক্সা ভাড়া নেই, আমাকে 500 টাকা হলেও দিতে বলো, আমি রিক্সা ভাড়া দিয়ে চলে যাব। তো বৃষ্টি যে বলছে আপু ছোট টাকা চাচ্ছে। তখন পরিমণি বলছে কি যে যে দিছে তার কাছ থেকে নিতে বলিস। তখন আমি বাসা থেকে আমাকে বের করে দেওয়া হলো টাকা ছাড়া। আমি নিচে যেয়ে যে আমাকে দিছে তার কাছে আমি ফোন করছি যে ভাইয়া আমাকে টাকা ছাড়া বের করে দিল, আপনার কাছ থেকে নিতে বলছে, তো আপনি টাকাটা আমাকে নিয়ে দেন, না হলে আসেন আমি চলে যাব। সে বলছে আমি আসতে পারবো না, তুমি টাকা ছাড়া বের হইলা কেন? তা আমি বলছি ও তো খারাপ ব্যবহার করতেছে, গায়ে হাত তুলবে। তো আমি কি ওর গায়ে হাত তোলার ইয়ে করবো? আমি তো বের হয়ে নিচে আসছি, গ্যারেজে বসে আসছি। আপনি ওনাকে ফোন দিয়ে ওনার ম্যানেজারকে ফোন দিয়ে আমার টাকাটা দিতে বলেন। পরে টাকাটা দিল না, আমি বাড়িতে চলে গেলাম গ্রামে। তো সামনে ঈদ, ওনার শুটিংয়ের ম্যানেজার নাকি তুরহান, তার নাম্বার আছে আমার কাছে। আর হচ্ছে আমাকে যে এজেন্ট দিছে কাদের, ওনার কাছে আমি অনেকবার ফোন করছি যে ভাইয়া আমি চলে আসছি, গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, সামনে ঈদ, আমি একটু বাচ্চাদের কেনাকাটা করব, তা আমার টাকাটা যদি দেয় আমার খুব উপকার হয়। তো এজেন্টটা বলে কি যে তুমি ফোন দাও, তুমি ফোন দিয়ে তোমার টাকা চাও। তা আমি তখন বললাম কেন, আপনি তো আমাকে দিয়ে আসছেন, আপনি আমাকে দিয়ে আসছেন, আপনি 5,000 টাকা নিয়ে আসছেন, যেরকম আপনার টাকাটার দরকার এরকম টাকাটার আমারও দরকার। তো আপনি ফোন দিয়ে বলবেন, আমি কেন বলবো? আপনার কাছ থেকে টাকা আমাকে নিতে বলছে, আমি আপনাকেই ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো উনি ফোন দিলে ওনার মেয়েকে ফোন দেয় ধরতে, ওনার বউ ফোন ধরে বলে কি উনি বাসায় নাই, দোকানে গেছে চা খাইতে, উনি ঘুমাচ্ছে, ওনাকে এখন ডাকা যাবে না। পরে পরিমণির যে ম্যানেজার আছে শুটিংয়ের তুরহান, ওকে আমি ফোন দিয়ে অনেক কয়দিন বলছি যে ভাইয়া আমার টাকাটা দেন। উনি শুধু বলে কি হ্যাঁ আপু আমি টাকা দিব, আপু টাকা দিয়ে দিবে, আপু ভালো মানুষ, আপু টাকা দিয়ে দিবে, আপু টাকা নিয়ে সমস্যা করবে না। তা আমি বলছি কবে? বলছে একটু 2 দিন সময় দেন। 2 দিন সময় দিতে দিতে 3 মাস চলেই গেল। পরে ওনাকে ফোন দিলে উনি বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না পরশু, এইরকম করে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, ফোনে রেকর্ড করা আছে আমার। পরে মাঝখানে উনি আমাকে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন? তো আমি কিন্তু ওনাকে সময় দিছি, সেই সময়ে আমাকে উনি টাকা দেয়নি। টাকা না দেওয়ার পরে সাংবাদিক আমাকে ফোন করছে, আমি সাংবাদিকের কাছে বলছি যে ভাইয়া হ্যাঁ আমি যে যে সমস্যা এগুলো বলছি যে আমাকে এই জন্য টাকা দেওয়া হয়নি, আমি তো ওনার কোনো ক্ষতি করি নাই, আমি ওনার বাসায় কোনো ক্ষতি করি নাই বা উনিও আমার ক্ষতি করে নাই, আমার ভালো লাগে না, সে আমাকে টাকা দিয়ে বের করে দিত। আর কাউকে বের করে দিলে কিন্তু 3 মাসের বেতন একবারে দিয়ে বের করে দিতে হয়। আমরা হচ্ছে চাকরি করি জানি, আমি এর আগেও গুলশানে কাজ করছি অনেক বাসায়, কখনো এরকম আমাকে ইয়াতে পড়তে হয়নি। তো আমার দাবি আমাকে হচ্ছে টাকাটা। জি না, আমি কোনো নির্যাতনের শিকার হই নাই, আমাকে খারাপ ভাষায় বকাবকি করা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে ও গায়ে হাত তুলবে, ও মদ খেয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো আমি বোঝার সাথে সাথে ওখান থেকে বের হয়েছি যাতে আমার গায়ে হাত তোলা হয় না। পরে আমি চলে আসার সময় পিঙ্কিকে বলে আসছি, কারণ পিঙ্কির আগে আমি গেছিলাম, তো আমি ওর ব্যাপারটা যেহেতু বুঝতে পারছি আমি পিঙ্কিকে বলে আসছি পিঙ্কি সাবধানে থাকো, ফোন সাবধানে রাখো, ও কিন্তু কথায় কথায় গায়ে হাত তোলে। এর আগেও মানে পিঙ্কির আগে আমি গেছি, আমার আগে 2টা মেয়ে ছিল, আমি যে দেখছি ওদেরকেও বেতন দেয় নাই, ওই মেয়েটার গায়েও হাত তুলতো। ওই মেয়েটার নাম হচ্ছে রিশমা, বরিশাল বাড়ি, পরিমণির ওই দিককালিরও। 3 মাসের বেতন ছাড়া ওকে বের করে দিচ্ছে। আরও একজন ছিল, ও হচ্ছে বেতন পাইতো,
15 দিনের। ও একদিন ছুটি নিয়ে চলে গেছিলো, ওর বেতনটাও আটকাই দিছে, বেতন দেয়নি। দুইজনকে আমি দেখছি। পরে যখন ওই রকম আমার সাথে হলো, আমার গায়ে হাত তোলার সুযোগ পায় নাই, আমি সুযোগ দেই নাই তাকে। আমি চলে আসছি